নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি করব বিরিয়ানির রেসিপি। এর জন্য প্রথমে বিরিয়ানির মাংসটাকে আমি রেডি করে নেব। মাংসের মধ্যে দিয়ে দেবো টক দই, রসুন, আদা ও জিরে বাটা, আর দিয়ে দেবো লঙ্কা বাটা। এরপর ওর মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। এবার বেরেস্তাটা বানিয়ে নেব। এর জন্য কড়াইতে তেল গরম করে ওর মধ্যে কুচো করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না বেরেস্তা হয়ে যায়। বেশ কিছুক্ষণ ভাজার পর এটা কিন্তু তৈরি আমাদের বেরেস্তা হিসেবে। বেরেস্তাটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ভেজে নেব আলুগুলো আমি হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভালো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই কড়াইতে তেল দিয়ে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এরপর ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আবারও একটু নাড়িয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু গ্রেভি রাখার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এরপর বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। একটু ভালো করে নাড়িয়ে নেব। 80% সেদ্ধ হয়ে গেলে আমি মাংসটাকে তুলে নেব। মাংসটাকে তুলে নেওয়ার পর আলুগুলোকে আমি গ্রেভির মধ্যে কিছুক্ষণ রেখে দেবো। এরপর আলুগুলোকে আমি আলাদা করে নেব গ্রেভির থেকে। এরপর আমি রাইসটা তৈরি করে নেব। এর জন্য জলের মধ্যে আমি দিয়ে দেবো বিরিয়ানির কিছু মশলা, তেজপাতা, লং, এলাইচি, স্টার এনিস ও জাবিত্রীর ফুল ও বিভিন্ন ধরনের বিরিয়ানির মশলা দিয়ে দেবো বেশ কিছুটা লবণ। জলটা ফুটে উঠলে মশলাটাকে আমি ছেঁকে তুলে নেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো রাইসটা আমি 70% সেদ্ধ করে নেব, আর নিচের দিকটা 80%। রাইসটা নামিয়ে এবার আমি একটা বাটিতে নিয়ে নেব কিছু পরিমাণ দুধ। ওর মধ্যে দিয়ে দেবো একটু কেওড়া জল, একটু গোলাপ জল, আর দিয়ে দেবো বিরিয়ানির মশলা। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে
ওর মধ্যে দিয়ে দেবো একটু বিরিয়ানির ফ্লেভার, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মিঠা আতর দিয়ে দুধটাকে আমি রেডি করে নেব। আর একটু দুধ গরম করে ওর মধ্যে সামান্য পরিমাণ কেশর দিয়ে আমি আলাদা করে রেখে দেবো। এরপর আমি বিরিয়ানির জন্য হাঁড়িটাকে সাজিয়ে নেব। এর জন্য প্রথমে হাঁড়ির গায়ে একটু ঘি মাখিয়ে নেব। তারপর বিরিয়ানির জন্য যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে একে একে কিছু আলু আর মাংস সাজিয়ে নেব। দিয়ে দেব রাইস দিয়ে ওর উপর থেকে আমি বেরেস্তা ছড়িয়ে দেব। বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পরে যে দুধ আমি গুলে রেখেছিলাম সেটা হালকা করে ছড়িয়ে দেবো। এরপর কেশরওয়ালা দুধও ছড়িয়ে দেবো। তারপর আবারও বিরিয়ানির জন্য তৈরি করা গ্রেভি দিয়ে ওপর থেকে মাংস আর আলু দিয়ে সাজিয়ে নেব। এবার আবারও রাইস দিয়ে ভালো করে সাজিয়ে দিয়ে দেবো বেরেস্তা আর দুধে গোলা মশলা আর দুধে গোলা জাফরান দিয়ে হাঁড়ির মুখটাকে আমি ভালো করে আটকে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমে 25 মিনিট আমি বসিয়ে রাখবো। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে ও পরের 15 মিনিট লো ফ্লেমে। 25 মিনিট বসিয়ে রাখলেই দমে তৈরি আমাদের বিরিয়ানি। এবার বিরিয়ানির হাঁড়িটা নামিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আস্তে করে এইভাবে খুলে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন।